उसे आज लड़ने का ऐसा हर उस चंदू के लिए जो चैंपियन बनना चाहता है, हर उस चंदू के लिए जो चैंपियन बन सकता है। Hey guys, welcome to my new episode of my channel. আমি প্রীতিশ আর এখন চান্ডু চ্যাম্পিয়নের ট্রেলার দেখলাম, জাস্ট অসাম লাগলো। ঠিক আছে, হ্যাটস অফ টু কার্তিক আরিয়ান। চেঞ্জ হয়েছে, নিজেকে চেঞ্জ করেছে, মানে কি বলবো। ট্রেলারটা যখন দিয়ে স্টার্ট হয়েছে মানে পরের পর মানে একটা চমক দেখিয়েছে। প্রথমে দেখাচ্ছে তাকে কিভাবে সবাই পোক করতো, চান্ডু চ্যাম্পিয়ন বলে তাকে চাইল্ডহুডে কীভাবে তাকে পোক করতো, এবং তার বাবাও সেই চ্যাম্পিয়ন জিনিসটা পছন্দ করে না, তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে ছোটোবেলায়। তারপর তার বডি ট্রান্সফরমেশন, মানে প্রথমে মানে যেভাবে স্টার্ট হচ্ছে যে সে একটা জাঙ্ক করে এসছে এবং সে পড়ে আছে, তার লেগেছিল এবং সে জখম হয়ে পড়ে আছে। তো এই জায়গাটাতে যখন স্টার্ট হলো, তারপরে দেখাচ্ছে তার ছোটোবেলা, এবং তারপর দেখাচ্ছে সে কুস্তি লড়তে যাচ্ছে এবং সে লড়েই ছাড়ছে, মানে তাকে কেউ থামাতে পারছে না। মানে তার একটা এই স্ট্রাগলের গল্পটা মনে হয় অনেককেই ইন্সপায়ার করবে। ঠিক আছে, ইটস নট আ লাইক অনলি ফর চ্যাম্পিয়নস, এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরিওয়ান যারা লাইফে স্ট্রাগল করে তাদের এই গল্পটা খুব ইন্সপায়ারেবল হবে। আমি বলছি, কবির খান আমাদের কোনোদিনই হতাশ করে না, তো কবির খান এইবারও হতাশ করবে না। ঠিক আছে, ইদানিংকালে বলিউডে যে আমরা একটা অবস্থা দেখছি যে বায়োপিক ছবি চলছে না, আফটার কোভিডের পর তো একদমই চলছে না বায়োপিক বা স্পোর্টস ড্রামা ফিল্ম, যেটা আগে খুব ওয়ার্কেবল ছিল, এখন একদমই চলছে না। জার্সি ফ্লপ হয়েছে, 83 ফ্লপ হয়েছে, তো এই সব ভরসা রয়েছে যে এই ছবিটা ভালো চলবে। আমি চাইব অন্তত এই ছবিটা ভালো চলুক, কারণ ইয়াং এজের যে অডিয়েন্স রয়েছে তারা কার্তিক আরিয়ানকে খুব পছন্দ করে। ঠিক আছে, এবং তার যে প্রিভিয়াস যে কাজগুলো রয়েছে সেগুলো মেনলি কাজগুলো হচ্ছে কমেডির ওপর রয়েছে, কিন্তু এই কাজটা অনেকটা হাটকে। তার একটা কাজ এসেছিলো ধামাকা বলে বা ফ্রেডি মতন, যেগুলো ওটিটিতে ডেবিউ হয়েছে, বাট এই সিনেমাটা হলে রিলিজ হবে এবং যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আমি চাই যে কার্তিক আরিয়ান নিজেকে প্রমাণ করুক অ্যাজ আ অ্যাক্টর, সে সব দিকে এগিয়ে, শুধু কমেডিতে নয় সব দিকে এগিয়ে। এবং এখানে তার জাস্ট দেখুন বডি ট্রান্সফরমেশনটা, সে প্রথমে রোগা, তারপর আবার যখন আর্মিতে লড়ছে সে আবার একটা আলাদা রকম তাকে মানে বডিটা হালকি বডি লাগছে, আবার যখন দেখবেন আবার যখন বক্সিং লড়ছে তার লুকটা জাস্ট দেখবেন, তার এক্সপ্রেশন জাস্ট দেখবেন, সে ভাই খেটেছে, পুরোটাই কার্তিক আরিয়ান খেটেছে। এবং লাস্টের একটা চমক রয়েছে, সেটা হচ্ছে তাকে আমরা বয়স্ক লোক হয়ে গেছে এবং তাকে পুরোপুরি মানে চেনা যাচ্ছে না যে এটা কার্তিক আরিয়ান। ঠিক আছে, ব্যাপক লাগছে। লাস্টে একটা ডায়লগ রয়েছে তার ওখানে, দেখবেন তাকে বয়স্ক লোক হিসাবে। তো আমি বুঝতে পারছি সিনেমাটা কিছু একটা হতে চলেছে, আর সিনেমাটা চলাটা খুবই জরুরি। আফটার শয়তানের পর কিন্তু কোনো ছবি বলিউডে সেভাবে ভালো চলেনি, যাতে বেশ ভালো চলুক, আমি এটাই চাইবো। দেখা যাক চান্দু চ্যাম্পিয়ন কিরম হয়। আমি তো খুব এক্সাইটেড। আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা অবভিয়াসলি জানাবেন। পরবর্তী আমি যে কথা বলবো সেটা হচ্ছে অযোগ্য। এটা রিস্কি নয় ডার্লিং, এটা রিস্কি, খুব বিপজ্জনক খেলা। অযোগ্য ট্রেলার কালকের দেখেছি, বেশ আমি রিভিউ করছি, কারণ আমার একটু রিভিউ করতে দেরি হয়ে গেল অযোগ্য ট্রেলারের। অযোগ্যটা কিন্তু বেশ ভালো ট্রেলার করেছে, ফুল অন ক্রিস্পি ট্রেলার রয়েছে, ফুল অন থ্রিলারের একটা ট্রেলার রয়েছে। ++ অডিয়েন্স বা যারা এজেড অডিয়েন্স রয়েছে তারা হয়তো অযোগ্যকে পছন্দ করবে। পাশাপাশি কৌশিক গাঙ্গুলি যে ধরনের ছবি বানায়, অনেক কিন্তু নিউ এজ অর্থাৎ ইয়াং অডিয়েন্স, ডেফিনেটলি আরবান সেন্ট্রিক অডিয়েন্স, তারাও কিন্তু ছবিগুলো দেখে, বেশ ভালো। তবে অযোগ্যটা যেন অনেকটা আমার ফিল লাগছে দৃষ্টিকোণ, প্রাক্তন, এই অর্ধাঙ্গিনী, এই ধরনেরই আমি একটু ছাপ পাচ্ছি। কিন্তু আমি বলবো যে এর মধ্যে কিন্তু অনেক পজিটিভ দিক আছে, বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার লুক এবং তার কথা বলার ডায়লগগুলো, প্রেজেন্টেশন, ডায়লগ খুব ভালো পুরো ফিল্মটা দেখলে তো লাইফ টাইম বন্ডিং হয়ে যাবে। রয়েছে। দেখবেন লাস্টে 2-3টে ডায়লগ, লাস্টের যে ডায়লগটা রয়েছে সেটা বেশ চমক করার মতন, এবং প্রতিটা সিনেমায় বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু টুইস্ট থাকতে চলেছে। তারপরে যেটা আমরা আন্দাজ পাচ্ছি সেটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ঋতুপর্ণার সাথে প্রসেনজিতের হয়তো কোনো সম্পর্ক ছিল, ঋতুপর্ণা হয়তো তাকে পরবর্তীকালে রিজেক্ট করে দিয়েছে এবং পরে শিলাজিৎকে বিয়ে করছে। আবার শিলাজিতের সাথে প্রসেনজিতের হয়তো আবার একটা সম্পর্ক তৈরি হবে, ভালো বন্ধু তৈরি হবে। তারপরে হয়তো ঋতুপর্ণার সাথে আবার প্রসেনজিৎ কোনো রিভেঞ্জ নেবে বা কোনো কিছু একটা খেলবে, কোনো একটা গেম খেলবে, এবার দেখার যে কি হয়। এখন কিছু কিন্তু অযোগ্য ট্রেলারটা কিন্তু খুব ভালোভাবে এডিট করা হয়েছে, প্রতিটা ঝলকে, মানে একটা ডায়লগ শেষ হলো আরেকটা ডায়লগ আরম্ভ হচ্ছে, মানে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। এডিটের কাটিংটা খুব অন্যরকম লেগেছে, 4-5টা বাংলা সিনেমা ট্রেলারের থেকে কিন্তু অনেকটা ভালো। এই ধরনের কনসেপ্টের মধ্যে আমি বলবো এটা অনেকটা হাটকে একটা মানে ট্রেলার এডিটিং হয়েছে, যেটা আমার খুব ভালো লাগছে। এবং বিজিএমটা খুব সুন্দর লাগছে, বিশেষ করে একটা গান, উর্বম ইসলামের একটা গান শুনলাম, লাস্টে একটা একটুখানি শুনলাম, সেই গানটার জন্য আমি খুব এক্সাইটেড। গানটা কিন্তু খুব ভালো ট্রেলারে রয়েছে, খুব ভালো লাগলো। এবং অনুপম রায়েরও একটা গান রয়েছে, সেটাও বেশ ভালো।
ভালো। আর আমি তো খুব এক্সাইটেড অযোগ্য নিয়ে। অযোগ্য আমার অ্যাকচুয়ালি এক্সপেকটেশন কম ছিল, বাট ট্রেলারে দেখলাম বেশ ভালো লাগলো। তো আপনাদের কি মতামত অযোগ্য নিয়ে ডেফিনেটলি কমেন্টে জানাবেন। এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ অনেকেই চ্যানেলটাকে ভিজিট করছে বাট সাবস্ক্রাইব করছে না, ভিডিওগুলো দেখছে বাট সাবস্ক্রাইব করছে না। প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশেটা বেল আইকনটি ক্লিক করুন এবং শেয়ার করুন ভিডিওটা যদি ভালো লাগে, এবং কমেন্টে জানাবেন আপনাদের কি মতামত, আপনাদের কোন ট্রেলারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, বা অবভিয়াসলি জানাবেন। এবং টাটা, নেক্সট ভিডিও দেখা হবে।